অপারেশন মহাদেবের মাধ্যমে পেহেলগাম হামলায় জড়িত জিহাদিদের নিকেশ করেছে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ এর যৌথ দল। এই পরিস্থিতিতে সীমান্ত সন্ত্রাস থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না প্রতিবেশী দেশ পাকিস্তান। নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা গিয়েছে যে ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্দুরের সময় ধ্বংস হওয়া পরিকাঠামো ও জিহাদি ঘাঁটিগুলি পুনর্নির্মাণে পাকিস্তান প্রধান সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সহায়তা করছে। গত 90 দিনেই পাক অধিকৃত কাশ্মীর বা পিওকেতে গোটা পিওকে জুড়ে 15টিরও বেশি জিহাদি শিবির এবং লঞ্চপ্যাড গড়ে উঠেছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রে জানতে পারা যাচ্ছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এবং অন্যান্য সরকারি সংস্থাগুলির সহায়তায় এই শিবিরগুলি পুনর্নির্মাণ করা হচ্ছে, যারা কেবল ভারতীয় হামলায় নিহত জিহাদিদের প্রতি সহানুভূতিশীল নয়, বরং এখন তাদের নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে সমর্থন করছে। কেল, সার্দি, দুধনিয়াল, আতমুকাম, জুরা, লিপা ভ্যালি, তান্ডাপানিতে, নয়ালি, জানাকোট এবং চাকতি সহ গুরুত্বপূর্ণ স্থানে শিবিরগুলি পুনর্নির্মাণ করা হচ্ছে বলে সূত্রের খবর। এগুলো পিওকের অন্দরে। এছাড়াও জম্মু অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে মাসরুর, চাপরার এবং शकरगढ़ে একটি ড্রোন কেন্দ্রের সঙ্গে 4টি লঞ্চপ্যাড পুনরায় সক্রিয় করা হচ্ছে বলে জানা গিয়েছে। এবার পাকিস্তান ভিত্তিক জিহাদিরা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং ভারতীয় বাহিনীর নজর এড়াতে ঘনত্ব এড়িয়ে চলছে। ভারত যেহেতু বলে আসছে যে অপারেশন সিন্দুর চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাই এই জিহাদিরা ভারতীয় সেনার আরও হামলার ভয়ে আশঙ্কিত হয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে। ব্যাপক হতাহত এড়াতে জিহাদিরা এখন একটি ক্যাম্পে প্রায় 2 ডজন জিহাদিকে রাখার জন্য ছোট ছোট ক্যাম্প তৈরি করছে। তার মানে কোনো একটি ক্যাম্প যদি ডিস্ট্রয় করে ভারত, তাহলে 12 থেকে 24 জন জিহাদি শেষ হবে, শয়ে জিহাদি শেষ হবে না। এই ভয়টাই এখন জিহাদিরা পাচ্ছে এবং পাকিস্তানের সরকারি মদতে এই ক্যাম্পগুলো তৈরি করা হচ্ছে। আগে একটি ক্যাম্পে এই সংখ্যা 5 গুণ বেশি থাকতো। সূত্র অনুসারে এই জিহাদিদের চলাচলের ধরনও পরিবর্তন হয়েছে। জানা গিয়েছে তারা এখন তাদের ক্যাম্পে আরও বেশি সংখ্যক নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে। ড্রোন এবং নজরদারি সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ আরও প্রযুক্তিগতভাবে উন্নত। এই ক্যাম্পগুলি ঘন বনাঞ্চলে অবস্থিত এবং র্যাডার, ক্যামোফ্লেজ, স্যাটেলাইট মাস্কিং এবং অন্যান্য উন্নত সরঞ্জাম দিয়ে সজ্জিত বলে জানা গিয়েছে। গোয়েন্দা মূল্যায়ন অনুসারে আইএসআই এই পুনর্নির্মাণে সহায়তা করার জন্য 100 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। অপারেশন সিন্দুরের পর জৈশ-ই মোহাম্মদ, লস্করে তৈয়বা, হিজবুল মুজাহিদিন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের শীর্ষ কমান্ডার এবং আইএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন পরিকল্পনা তৈরির জন্য একাধিক কৌশলগত বৈঠক করেছেন। জিহাদিরা অপারেশনাল নেতৃত্ব পুনর্গঠন করছে, নতুন অস্ত্র সংগ্রহ করছে এবং পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীর উভয় স্থানেই নিয়োগ প্রচেষ্টা পুনরায় শুরু করার চেষ্টা করছে। বাহিনীর তীব্র সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্যে জম্মু ও কাশ্মীরে নতুন সন্ত্রাসী নিয়োগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যদিও পাকিস্তান তাদের যে ছলকলগুলো রয়েছে, ছল এবং চাতুরি, সেইগুলো চালিয়ে যাচ্ছে। মুখে তারা বলছে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং তারা জিহাদি গোষ্ঠী নাকি তাদের দেশে নেই। ভারত ফলস ক্লেম করে আসছে বা ফলস অভিযোগ করে আসছে দিনের পর দিন। পেহেলগামে যে অ্যাটাক হয়েছে সেটা নাকি কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই। আর কত প্রমাণ! সাম্প্রতিক সময়ে অপারেশন মহাদেব হওয়ার পর সেই অপারেশন মহাদেবে যে জিহাদিদেরকে খতম করা হয়েছে, সেই জিহাদিদের কাছ থেকে যে সমস্ত আর্মস অ্যান্ড অ্যামুনিশনস উদ্ধার হয়েছে, তাদের কাছ থেকে যে সমস্ত ডেটাগুলো পাওয়া গেছে, যে সমস্ত নথি উদ্ধার হয়েছে, সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে যে সেগুলো পাকিস্তানি, পাক অকুপায়েড কাশ্মীরের। পাকিস্তান বড়ই বিচিত্র এক দেশ। প্রথমে এরা ছেড়ছাড় করে, প্রথমে এরা কোনোভাবে একটু খুঁচিয়ে ঘা করার চেষ্টা করে। ভারত যখন পাল্টা দেয়, ওই কথায় আছে না, শ্যাকরার ঠোকর ঠোকর আর কামারের এক ঘা, তো ভারত যখন সেই কামারের এক ঘা দেয়, তখন হাত জোর করে কাকুতি মিনতি করতে শুরু করে যে আমাদেরকে ছেড়ে দাও, যুদ্ধবিরতি করব আমরা। ভারত সেই যুদ্ধবিরতিতে রাজি হয়েও যায় মানবিকতার খাতিরে, কিন্তু সেই পাকিস্তান আবার বিভিন্ন রকম ফন্দি, বিভিন্ন রকম প্ল্যানিং করতে শুরু করে। আপনাদের মনে থাকবে অপারেশন সিন্দুর পরপরই, একদম যেই সময় যুদ্ধবিরতি হলো তার পরপরই ইউনাইটেড নেশনসের তরফ থেকে 2000 কোটি টাকার ফান্ড অ্যালোকেট করা হয়েছিল পাকিস্তানেরকে।
এবার সেই ফান্ড, সেই টাকা এই জঙ্গি শিবিরগুলো বা ক্যাম্পগুলো তৈরি করার জন্য লাগছে না তো কাজে। ইউএনের এটা অবশ্যই দেখা উচিত, মনিটারি ফান্ডেরও এই বিষয়টা কিন্তু দেখা উচিত অবশ্যই। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।